তার খলিফা হলেন কে? আবু বকর। সোনালী মানুষ, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপরে তারা চলে গেলেন, খলিফা হলেন ওমর ইবনে আব্দুল আজিজ, পৃথিবীর সানি ওমর যাকে বলা হয়। পৃথিবীতে আসলো উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, স্পেনীয় খেলাফত, সর্বশেষ আসলো উসমানী খেলাফত। পৃথিবীতে প্রায় 500 বছর উসমানী খেলাফত ছিল। এই উসমানী খেলাফতকে ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব উঠে পড়ে লাগলো সুকৌশলে, ষড়যন্ত্রের মাধ্যমে। তখন পশ্চিমা বিশ্বে রেনেসা হল। রেনেসা মানে বুঝছেন? পশ্চিমা বিশ্বের মানুষেরা ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। তাদের মধ্যে একটা পৃথিবীর উন্নত জীবনের একটা জাগরণ তৈরি হলো। এই উন্নত জীবনের জন্য তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সমাজ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের সেখানে কাগজ আবিষ্কার হলো। বিশেষ করে তাদের ধর্ম যেহেতু মিথ্যা ধর্ম, মানুষের বানানো ধর্ম, মানে বিকৃত ধর্ম, তাদের ধর্মের পপ এবং পণ্ডিত যারা পাদ্রী পুরোহিত, তারা তাদের দুনিয়ার উন্নয়নের পথে বাধাগ্রস্ত করল। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, ইসলাম কখনো পৃথিবীর উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে না, বিজ্ঞানের উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে না। বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই। তারা এই সমস্ত দেখে তারা বলল, আমরা এই জীবন চাই না যেই জীবনে আমাদের বাধাগ্রস্ত করা হয়। আমরা একটা লাগামহীন জীবন চাই, কোনো ধর্ম মানব না, আমরা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। কিন্তু তারা ধর্ম না মানতে পারে, আমরা মুসলমান, আমাদের ধর্ম মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম বলে না যে তুমি পরিবার গঠন করবে না, আমাদের ধর্ম বলে না যে তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন হবে, এটা বলে। আমাদের ধর্ম বলে না তুমি সন্ন্যাসী জীবনযাপন করবে। আমাদের ধর্ম বলে দুনিয়ার সব প্রয়োজনীয় কাজগুলি করবে, তবে আল্লাহর দ্বীনকে ঠিক রেখে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো তারা ধর্মের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তারা লেবারিজমের জায়গা চলে গেল, মানে স্বাধীন ভোগবাদী জীবন, যা মন চাবে তাই করব, যা মন চাবে তাই খাবো, হালাল হারামের কোনো ধার ধাকবো না। এবং তাদের এই প্রবাহটা আমাদের খেলাফাতি শাসন ব্যবস্থায় এসে লাগলো। তৎকালীন কামাল পাশা আতাতুর্ক, এই লোকটি এই পশ্চিমাদের ধোকায় পড়ে গেল। তিনি ওসমানিয়া খেলাফত